নমস্কার, নতুন দিশারি রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি সুমনা চলে এসেছি আজকে আমি ফুলকপি আর ট্যাংরা মাছের রেসিপি নিয়ে। দেখতে যেমন সুন্দর হয়েছে আজকের এই রেসিপিটা, খেতেও কিন্তু দারুণ হয়েছে। শীতকালে ট্যাংরা মাছ দিয়ে ফুলকপির রেসিপি যে না খেয়ে থাকবে সে ভীষণ মিস করবে। তো এখনও পর্যন্ত যারা এভাবেই রান্নাটা করে দেখেননি, তো একবার অন্তত এভাবে করে খেয়ে দেখতে পারেন, দারুণ লাগে। কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক রান্নাটা আমি কিভাবে করছি। প্রথমে আমি জল গরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম ফুলকপি আর একটা বড় সাইজের আলু পিস করে কেটে নিয়েছি, সেটা আমি ফুলকপির মধ্যেই দিয়ে দিলাম, একসাথে সিদ্ধ করে নেব। এতে পরিমাণ মতো দিয়ে দেব লবণ আর এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দেব জল, যাতে আলু আর ফুলকপিটা ডুবে থাকে। মোটামুটি 5-6 মিনিটের মতো আমি ভালো করে ফুলকপি আর আলুটা সিদ্ধ করে নেব। এরপরে ট্যাংরা মাছটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে এতে যেন জল না থাকে, তাহলে তেল ফুটে গায়ের মধ্যে আসতে পারে। আর মাছটা থেকে জল যখন ঝরে যাবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদ আর 1 চামচ লবণ। লবণ আর হলুদটা দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নিতে হবে। আর একটা কথা আমি বলি, মাছটা হলুদ আর নুন মাখিয়েই কিন্তু তেলের মধ্যে ছেড়ে দিতে হবে, তা না হলে একবার যদি জল বেরিয়ে যায় তো মাছটা যখন তেলের মধ্যে দেওয়া হবে তখন ফুটে সারা গায়ে তেল ছিটকে আসতে পারে। এরপর একটা মিক্সিং মেশিনের বাটি নিয়ে নিলাম, তো এর মধ্যে দিয়ে দিলাম অর্ধেকটা টমেটো, আর আমি দিয়ে দিয়েছি এর মধ্যে 1 চামচ ধনে, 1 চামচ জিরে আর 2টো শুকনো লঙ্কা। ভালো করে আমি ধুয়ে 1 ঘন্টা আগে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, যাতে মশলাটা খুব ভালো মিহি পেস্ট হয়। এতে একটু জল দিয়ে মিক্সচার মেশিনটা 2-3 বার ঘুরিয়ে নিয়েছি, একদম মিহি পেস্ট হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে একটু তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা ফুলকপি আর আলু আর ফুলকপি দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ, তারপরে 1 চামচ আমি দেব এর মধ্যে লবণ। তারপরে ভালোভাবে কিন্তু আলু আর ফুলকপিটা ভেজে নিতে হবে। যদি মনে হয় কড়াইতে তেল কম হয়ে গেছে তো পরিমাণ মতো সাদা তেল দিয়ে নেবেন, যাতে আলু আর ফুলকপিটা খুব ভালোভাবে ভাজা যায়। আলু আর ফুলকপিটা ভাজা হয়ে গেছে, আমি এবার কড়াই থেকে তুলে নিলাম। এরপরে আমি কড়াইতে তেল দিয়ে নিলাম, দিয়ে আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখা ট্যাংরা মাছটা দিয়েই আমি তেলের মধ্যে নাড়াচাড়া করে নিলাম সঙ্গে সঙ্গে, যাতে তেলটা মাছের গায়ে লাগার ফলে ফুটে গায়ে না আসে। 1 পিঠ মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি মাছটা আবার উল্টে দেব, দিয়ে আমি আর 1 পিঠ ভেজে নেব। ট্যাংরা মাছ কিন্তু খুব বেশি ভাজতে লাগে না, তার কারণ ট্যাংরা মাছ খুব বেশি ভাজলে মাছ কিন্তু শক্ত হয়ে যায়। তো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে 2 পিঠই, আমি এবার মাছটা তুলে নিলাম কড়াই থেকে। এরপরে কড়াইতে দিয়ে দেব আর একটু কালো জিরে, আর দেব একটা শুকনো লঙ্কা ফোড়ন, আর দেব সামান্য অল্প একটু আদা কুচি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব মিক্সচার মেশিনের বাটিতে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই মশলাতে অল্প একটু জল দিয়ে আমি দিয়ে দেব তেলের মধ্যে, দিয়ে মশলাটা ভালো করে কিন্তু কষাতে হবে। এরপরে আমি দেব 1 চামচ লবণ, দেব 3-4টে কাঁচা লঙ্কা কুচি, দিয়ে মশলাটা ভালো কিন্তু কষাতে হবে। যদি মনে হয় মশলাতে তেল কম হয়ে গেছে তো চাইলে অল্প পরিমাণে তেল দিতেও পারেন। মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর ফুলকপি।
আলু আর ফুলকপিটা ভালো করে মশলার মধ্যে কষিয়ে নেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব জল। আপনারা যদি চান এর মধ্যে গরম জলও দিতে পারেন কিংবা ঠান্ডা জলও দিতে পারেন। গরম জল দিলে টেস্টটা কিন্তু আরো বেশি ভালো হয়। ফুলকপি আর আলুর মধ্যে দিয়ে দিলাম আমি ভেজে রাখা ট্যাংরা মাছ। ট্যাংরা মাছটা দিয়ে আমি ঝোলের মধ্যে ডুবিয়ে দেব মাছগুলো, কারণ ঝোলের মধ্যে না ডুবিয়ে দিলে মাছটা কিন্তু ভালো সিদ্ধ হবে না। এরপরে দিয়ে দেব আমি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, আর এই কাঁচা লঙ্কাটা দিলে খুব ভালো কিন্তু ফ্লেভার বেরোয়। তারপরে ঢেকে রাখবো মোটামুটি 5 থেকে 7 মিনিটের মতো মিডিয়াম আছে। মাছটা যখন ভালো করে ঝোলটা ফুটবে মাছ সমেত, তখন এই ঝোলের মধ্যে কিন্তু একটা খুব সুন্দর ফ্লেভার কিন্তু অ্যাড হয়। আবার ঢেকে রাখবো মোটামুটি 5-6 মিনিটের জন্য। আমার কিন্তু প্রায় হয়ে এসছে তরকারি, আর একবার খুন্তি দিয়ে চেক করে দেখে নিতে হবে যে সিদ্ধ হয়েছে কিনা আলু আর ফুলকপি। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 মুঠো ফ্রেশ ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে আমি ঝোলের মধ্যে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে ঝোলের মধ্যে ফ্লেভারটা যায়। এরপরে আমি ঢেকে রাখবো মোটামুটি 1 মিনিট মতো। তারপরে একটা পাত্রের মধ্যে আমি তরকারিটা ঢেলে নেব, আর এই গরম গরম তরকারি গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য একেবারে রেডি হয়ে রয়েছে। শুধু গরম গরম খেলেই হলো। এর স্বাদ এত ভালো হয়, আপনারা শীতকালে অবশ্যই বানিয়ে দেখবেন, তারপরে কমেন্ট করবেন। আর আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য।